Okay. Assalamualaikum warahmatullah. I hope you guys can see me and hear me clear. আচ্ছা, আমরা যেটা স্টার্ট করব আজকে ইনশাআল্লাহ, আমরা আমাদের চ্যাপ্টার 4 যেটা ছিল ওটা আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব আজকে, হ্যাঁ? এন্ড আপনারা কি আমার ইয়াটা দেখতে পাচ্ছেন? স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। পুরো স্ক্রিনে এসেছে আপনাদের স্লাইডটা? Okay, perfect. So, আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা ক্যালকুলেট করেছিলাম, রাইট? মোলারিটি অফ অ্যান অ্যাকুয়াস সলিউশন ক্যালকুলেট করেছিলাম। তারপর থেকে আমরা চ্যাপ্টার 4 এখন ইনশাআল্লাহ কন্টিনিউ করছি। সো হোপ লাইক উই উইল মুভ অন, ওকে? সো মোলারিটি আমরা কিভাবে ক্যালকুলেট করি? আপনারা ডেফিনেটলি আগেও এটা করেছেন, আমরা আবারও চেষ্টা করছি। আবার একটু বলছি, যাদের ক্যামেরাগুলো অফ আছে তারা প্লিজ ক্যামেরাগুলো অন করে রাখবেন, ঠিক আছে? না হলে আসলে ইটস ভেরি উইয়ার্ড টু ডু দ্য ক্লাস টুগেদার। আচ্ছা আচ্ছা, মুভিং অন। সো মোলারিটির মেইন ব্যাপারটি হচ্ছে কি, যে when you try to calculate it, you are going to do this. এই যে একটা সলিউশন দেখতে পাচ্ছেন আপনারা, the molarity equation, number of moles of solid over number of moles of liquid. এবং এইটাকে আপনারা চাইলে অনেকভাবেই ক্যালকুলেট করতে পারেন। যেমন আমি যদি আপনাকে মোলারিটি দিয়ে দেই, আবার আপনাকে আমি যদি বলি মোলস অফ সলিউট ক্যালকুলেট করেন, মোলারিটি দেওয়া আছে আর নাম্বার অফ লিটারস অফ দ্য সলিউশন দেওয়া আছে, তাহলে এভাবে করে রিঅ্যারেঞ্জ করে আপনারা ক্যালকুলেট করতে পারেন। নাম্বার অফ মোলস অফ সলিড ইকুয়ালস মোলারিটি টাইমস নাম্বার অফ লিটারস অফ সলিউশন। আবার যদি আপনাদেরকে ভলিউমটা দেওয়া থাকে আর মোলসটা দেওয়া থাকে, সেভাবে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এছাড়াও and also n is known as you can use as the MW to calculate grams, right? Molar weight or molecular weight, whichever you call it. So আপনারা রিঅ্যারেঞ্জ করেও মোলারিটি ক্যালকুলেট করতে পারবেন, অথবা মোলস অফ দ্য সলিউট ক্যালকুলেট করতে পারবেন। সেভাবে কতটুকু সলিউশন লাগছে সেটাও ক্যালকুলেট করতে পারবেন if you rearrange this equation, right? আচ্ছা, এখানে একটা ইকুয়েশন মানে একটা কোশ্চেন দেওয়া আছে, হাউ মেনি গ্রামস অফ অ্যালুমিনিয়াম nitrate are required to make 500 milliliter of 0.0525 molar aqueous solution. আপনারা এই ইকুয়েশন ইউজ করে করতে পারবেন। ক্যান সামওয়ান ট্রাই? আপনারা কি একটু চেষ্টা করবেন সবাই মিলে যে এই ক্যালকুলেশনটা একটু করা যায় কিনা? একটু চেষ্টা করি, হ্যাঁ? সবাই একটু হাতে খাতা কলম নেন, খাতা কলম নিয়ে একটু চেষ্টা করেন। আমি যে কাউকে জিজ্ঞেস করবো যে অ্যান্সার কত, এনিওয়ান, যে কাউকে। তো সবাই একটু হাতে খাতা কলম নেন, নিয়ে একটু ট্রাই করুন। Okay, Siam, you ready, sir? হ্যাঁ স্যার। Yes, sir. Please. হ্যাঁ স্যার, সবার ফার্স্টে হচ্ছে আমি অ্যালুমিনিয়াম নাইট্রেটের ম্যাস বের করছি, এটা হচ্ছে 213 গ্রাম। মানে এটা হচ্ছে মোলার ম্যাস অফ অ্যালুমিনিয়াম নাইট্রেট। ওকে। এরপরে স্যার আমি একটা ফর্মুলা দিয়েছি S = W/mv, মানে মোলারিটির ফর্মুলা, যেটা বেসিক ফর্মুলা। ওকে। তারপরে স্যার আমি এই ক্রস মাল্টিপ্লাই করেছি, এরপরে W এর ভ্যালু চলে আসছে। দ্যাট মিন্স মোলারিটি মাল্টিপ্লাইড বাই মোলার ম্যাস মাল্টিপ্লাইড বাই ভলিউম, এন্ড দ্য ভলিউম মাস্ট বি ইন লিটার। ওকে। তো আফটার মানে 1000 দিয়ে ভাগ করতে হয়েছে স্যার, মানে ডিভাইড করতে হয়েছে 1000 দিয়ে লাস্টে। তাহলে আপনি কি করেছেন আমাকে আরেকবার বলেন। সো হোয়াট ইজ দ্য মোলার মাস अगेन? Sir, molar mass of aluminum nitrate is
213 gram. 213 grams. Then you multiply 0.0525 times In 0.5 liters, right? So Yes, sir. 5.59, right? Yes, sir. Okay, seems good to me. Okay, so this is the way, guys. I hope you guys have learned it. মানে শুনতে পারছেন, কারণ আসলে আমাদের একটু রিসোর্সেস একটু কম। আমি চেষ্টা করব যে নেক্সট টাইমে আমরা যাতে এই লাইভ মানে ক্লাসটা এই ক্লাসগুলো আমরা যাতে ক্লাসরুমে করতে পারি, তাহলে আমার জন্য একটু ইজি হয় বোর্ডে করে দেওয়ার জন্য। ওকে, উইল ট্রাই ইনশাআল্লাহ। আচ্ছা, মুভিং অন টু ডিলুশন, ওকে, অর স্টক সলিউশন। Dilution of concentrated solution, আসলে এটা কি? আচ্ছা, নাম্বার 1, what is a stock solution? Stock solution টা কি? Stock solution is something which is very much concentrated. যেমন আমরা অনেক সময় আমি আপনাদেরকে আগে অনেকবার বলেছি, if you guys remember, যে যেমন ধরেন হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড, এগুলা ইউজুয়ালি 12 মোলার or 18 মোলার 16 মোলার এভাবে হয়ে থাকে, রাইট? বা এগুলাকে আমরা আবার ডিলুট করি, মানে আমরা ওদের কনসেন্ট্রেশনটাকে কমাই পানি দিয়ে। তার সেটা হচ্ছে কি যেটা পানি দিয়ে আমরা কমাচ্ছি সেটা হচ্ছে ডিলুশন। ইউ আর ডিলুটিং আ কনসেন্ট্রেটেড সলিউশন। কনসেন্ট্রেটেড সলিউশন ইজ সামথিং যেটা পুরাপুরি ভাবে একদম পারফেক্ট, মানে ওর যে পারফেক্ট ইয়াটা আছে, কি বলে এটাকে, মানে ওর পারফেক্ট যে কনসেন্ট্রেশনটা আছে সেটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড সলিউশন, যেটাকে আমরা আবার একটু পানি মিলাই বা অন্য যে কোনো কিছু মিলিয়ে আমরা এটা ইয়াটাকে কনসেন্ট্রেশনটাকে কমাই, ঠিক আছে, সেটাকে বলা হয় ডিলুশন, ঠিক আছে। আচ্ছা, এটা আবার কিছু ক্যালকুলেশন আছে। moles of solute, আপনার if you want to calculate the moles of solute and the moles of dilute, so solute or not solute, it's in stock solution, এবং moles of dilute solution, in that case you have to multiply the moles times the volume. m1v1 equals m2v2, মানে এই I'm pretty sure আপনারা এই ক্যালকুলেশন আগেও করেছেন। আচ্ছা, সো যেখানে ছিলাম, সো আমাদের এই নাম্বার অফ মোলস অফ সলিড রিমেইনস কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে হচ্ছে কি যখনই আপনাদেরকে অনেক সময় দেওয়া হবে যে দুটো সলিউশন দেওয়া হলো, ঠিক আছে, একটা সলিউশনের মোলারিটি দেওয়া আছে এবং ভলিউম দেওয়া আছে, আর একটা সলিউশনের ভলিউম দেওয়া আছে, তখন যদি আমি আপনাকে ক্যালকুলেট করতে বলি যে এই দুটো সলিউশন আছে, একটার মানে ভলিউম, মানে একটা তো সবকিছু দেওয়া থাকবে, আর একটা হয়তো শুধু ভলিউম দেওয়া আছে, এখন মোলারিটি বের করতে হবে, তখন ইউ আর গোনা ইউজ দিস এবং ক্রস মাল্টিপ্লাই করে এই যে MSVS ইকুয়ালস MBVD অথবা M1V1 ইকুয়ালস M2V2, এটা সবাই একটু লিখে ফেলেন, সামনে খাতা আছে না, একটু কষ্ট করে লিখে ফেলেন, M1V1 ইকুয়ালস M2V2, ঠিক আছে। এই ইকুয়েশনটা আপনাদের অনেক প্রয়োজন হবে, ঠিক আছে। So you need to really মানে look into it. আচ্ছা, এখানে একটা আছে। আচ্ছা, আপনারা তো আমার স্ক্রিন দেখতেই পাচ্ছেন আশা করছি, রাইট? আচ্ছা, সো এই যে দেখেন স্ক্রিনে আমি যা দেখাচ্ছি এখন, এটা হচ্ছে গিয়ে প্রথমে obtain known volume stock solution। আপনি ধরেন যে এই সলিউশনটা যেটা আছে দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, জাস্ট ইমাজিন দিস ইজ বেসিক্যালি ইওর I don't know hydrochloric acid, 12 molars of hydrochloric acid, right? আচ্ছা, এরপরে যেটা হবে, ইন আ ভলিউমেট্রিক ফ্লাস্ক, একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে আপনি ধরেন যে আপনি 250, I guess, আচ্ছা, এই টোটাল ভলিউমেট্রিক গ্লাসে 250 মিলিলিটার ধরে, ঠিক আছে। সো ধরেন আপনি এখানে অল্প কিছু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলেন, রাইট? আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন, এটাকে ডিলিউট করার জন্য ইউ গোনা অ্যাড সাম ওয়াটার অ্যাজ আ সলভেন্ট। ডিলিউট করার জন্য আপনার কি প্রয়োজন? ওয়াটার দরকার। সো ইউ পুট সাম ওয়াটার, এই যে আপনার একটা মার্ক দেখতে পাচ্ছেন না, এই মার্কটা পুরো ভরে পানি দিতে হবে বাকিটা। এরপরে ইউ মিক্স ইট
এন্ড আপনার সলিউশনটা কনসেন্ট্রেট থেকে এখন ডিলুটেড সলিউশন হয়ে যাবে এবং ইউ ক্যান ডেফিনেটলি ক্যালকুলেট। এখন আমার কথা হচ্ছে এইখানে আমার একটা কোয়েশ্চেন আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখন, রাইট? এই কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন, এখানে কোয়েশ্চেনটা দেওয়া আছে। সবাই একটু হাতে কাগজ কলম নেন আবার, আর প্লিজ নেক্সট টাইম যখন আমার সাথে ক্লাস করতে বসবেন সবার হাতে আমি কাগজ কলম, একটা জায়গায় বসে আছেন, বসে কাগজ কলম নিয়ে ক্লাস করছেন সেটা দেখতে চাই ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, so the question here is hydrochloric acid is obtained in 12 molar stock solution. তাহলে কি একটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 12 মোলার স্টক সলিউশন আছে। আচ্ছা, what is the volume of stock solution is required to make 500 milliliters of 0.145 molar dilute solution? আচ্ছা, তাহলে আপনাদের এখানে কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে প্রথমে লেখেন সবাই। একটা আপনাকে 12 ধরেন এক গ্লাস 12 মোলারিটির এক গ্লাস বা কিছুটা মানে স্টক সলিউশন দেওয়া আছে আপনাকে, M1 দেওয়া আছে। M1 কত? 12 মোলার, লিখে ফেলেন। আচ্ছা, এখন V1 আপনার বের করতে হবে, V1 এ কোয়েশ্চেন মার্ক। এখন আপনাকে যে স্টক সলিউশনটা থেকে একটা ডিলুট সলিউশনের একটা রেশিও দেওয়া আছে, তাহলে আপনার এখন কতটুকু এই 12 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন লাগবে সেটা আমাদের বের করতে হবে, রাইট? উই গোটা ফাইন্ড দ্যাট আউট। তাহলে M2 দেওয়া আছে কতটুকু? M2 দেওয়া আছে কতটুকু এখানে কোশ্চেন পড়ে এনিওয়ান? 0.145 মোলার। ওকে, লিখে ফেলেন 0.145 মোলার। এন্ড V2 কত থাকবে তাহলে? 500 মিলিলিটার, বাট আমরা এটাকে লিটারে কনভার্ট করব ইনশাআল্লাহ। ওকে, সো 0.5 লিটার। ওকে, জিম আনমিউট করে বলেন। স্যার এই আমি অঙ্কটা না বুঝতে পারতেছি না। অঙ্কটা বুঝতে পারছেন না, ঠিক আছে, আপনি মিউট করেন। কে জানি আবার স্যার বলছে, কে? আচ্ছা শুনেন, বুঝেন, সিম্পল আমার কাছে না আসলে কাগজ কলম নিয়ে বসতে হবে আমার। থ্যাংক ইউ। বুঝাচ্ছি, একটু লিখে নিয়ে আগে, ওয়েট। Okay, see guys, এটা হচ্ছে this is basically the formula, simple as that. M1 V1 equals M2 V2. এই ফর্মুলাটা you gonna use that, ঠিক আছে? Say for example the question here is hydrochloric acid is obtained into a molar stock solution, right? The stock solution টা যদি আমি M1 ধরি, M1 V1 কে আমি stock solution ধরছি, ওকে? আচ্ছা, সো এখন আমার একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্টটা হচ্ছে কি এটাকে ডিলিউট সলিউশন করতে হবে। You gotta dilute it. So if you got to dilute that, কি করতে হবে আপনার, রাইট? ডিলিউট করার জন্য ওরা একটা রেশিও আপনাকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি 500 মিলিলিটার টোটাল স্টক সলিউশন, মানে আপনার ডিলিউট সলিউশনটা হবে টোটাল 500 মিলিলিটার এবং এটার মোলারিটি হবে 0.145। তার মানে কি এখানে মোলারিটি দেওয়া আছে, M2 টা দেওয়া আছে, M2 টা হচ্ছে 0.145 মোলস, রাইট? আর V2 কত আছে? 500 মিলিলিটার। এখন আপনার কোশ্চেন মার্ক কি এখানে? V1, রাইট? We have to find V1 right now. So M1 দেওয়া আছে, V1 বের করতে হবে, M2 দেওয়া আছে, V2 দেওয়া আছে। এখন
V1 বের করতে হইলে আমার M1, এই যে দেখেন, you can see V1 equals M2 V2 over M1, right? So আমাদের কোয়েশ্চেনটাই হচ্ছে কি কতটুকু ভলিউম লাগবে, how much volume you like it's required for this stock solution, ঠিক আছে, কতটুকু লাগছে আমার। সো সেখানে আপনার বের করতে হবে এভাবেই যে আমার M2 দেওয়া আছে 500 মিলিলিটার। এখন এই 500 লিটারকে আমি লিটারে কনভার্ট করলে কতটুকু হবে স্যার? সুমাইয়া, 0.5 0.5 কি লিটার। লিটার, ওকে। 0.5 লিটার টাইমস ভলিউম কত দেওয়া আছে, সরি ভলিউম হচ্ছে না, সরি আমি ভুল করছি। আচ্ছা, আমি ভলিউমটা হচ্ছে 0.5 লিটার আর মোলারিটি হচ্ছে 0.145 মোল ডিভাইডেড বাই M1 দেওয়া আছে 12 মোলার। এই দেখুন নেক্সট স্টেপ, can you see it? 0.5 লিটার ভলিউম V2 আর M2 হচ্ছে গিয়ে 0.145 মোলস, রাইট, ডিভাইডেড বাই 12 মোলস। অ্যানসার কত আসে স্যার? 5.83 10 inverse 3 5.83 into 10 inverse minus 3 10 inverse 3। আচ্ছা, ইনভার্সে না দিয়ে আমাকে গিভ মি আ গুড নাম্বার। স্যার তাহলে হচ্ছে স্যার 0.000583 0.00583 এরকম। 0.006 লিটার। ওকে, হিয়ার দ্য আনসার। তাহলে অ্যানসার ইজ, এটাকে যদি আমরা মোলার মোলার ক্যান্সেল করি তাহলে আমার থাকতেছে কি এখানে লিটার, রাইট? সো 0.006 লিটার, 0.006 লিটার। এন্ড আমি যদি এটাকে আবার মিলিলিটারে কনভার্ট করি তাহলে কত আসে? 6.04 মিলিলিটার। Does that make sense? এখনো কি কেউ আছে যে বুঝতে পারছি না? ওকে, মুভিং অন। আচ্ছা, আর কেউ আছেন যে বুঝতে পারছেন না? আচ্ছা, I hope you have all understood this calculation. It's a very easy calculation and trust me, এরকম টাইপের questions কিছু আসবে ইনশাআল্লাহ like during your finals, okay? So be prepared for that. Okay, moving on to electrolytes. আচ্ছা, কিছু কিছু আছে strong electrolytes, ঠিক আছে, যেগুলা like nearly 100% deassociated into ions, conduct current efficiency, electrically conductive হয়, ঠিক আছে, খুবই কন্ডাক্টিভ হয়, যেমন solutions of sodium chloride, hydrochloric acid, nitric acid, তারা খুবই very much মানে স্ট্রং ইলেকট্রোলাইটস, রাইট? আচ্ছা, আবার কিছু আছে উইক ইলেকট্রোলাইটস। উইক ইলেকট্রোলাইটস কি? অনলি পার্শিয়ালি ডিসোসিয়েট ইনটু আয়ন্স, স্লাইটলি কন্ডাক্টিভ, খুব বেশি একটা কন্ডাক্টিভ না। যেমন স্ট্রং ইলেকট্রোলাইট যেগুলো আছে সেগুলোতে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, বাট উইক ইলেকট্রোলাইট যেগুলো আছে ওগুলো আসলে খুবই স্লো, মানে ভেরি টাইনি, which is not that much. যেমন ওটার কিছু এক্সাম্পলস হচ্ছে ভিনেগার, তারপর অ্যাসিটিক অ্যাসিড, যেমন লেবু অ্যাসিড, সরি দ্যাটস সাইট্রিক অ্যাসিড, মাই ব্যাড, অ্যাসিটিক অ্যাসিড, ভিনেগার, ট্যাপ ওয়াটার, এগুলা একটু ভেরি উইক ইলেকট্রোলাইটস, রাইট?
কিছু কিছু আছে নন ইলেকট্রোলাইটস যেগুলো একটুকু কারেন্ট জেনারেট করে না। Substances in which no ionization occurs, কোনো ionization হয় না, পজিটিভ নেগেটিভ এগুলো কিচ্ছু হয় না, there is no conduction of electrical current. এটার কিছু এক্সাম্পল আছে যেমন ইথানল, ইথিলিন গ্লাইকল, সুগার, like there are several of them, right? So এগুলা কিছু এক্সাম্পল, we should know them. কোনটা strongly electrolyte, কোনটা weak electrolyte, কোনটা non electrolyte, we need to know them. ওকে, সো এগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, অ্যাসিড বেস রিঅ্যাকশনস, I think you guys have done it so many times during your high school. আমি জানি না এটা নতুন করে কিছু বোঝানোর আছে কিনা। It's basically there are some reactions, ঠিক আছে? K proton acceptor, K proton donator, এটা আমাদের একটু বুঝতে হবে, ঠিক আছে? Bronsted-Lowry definition say acids are the protons, right? And the bases are the acids are the proton donors, and bases are the proton acceptors. Eta amader kintu ekটু জানতে হবে. You guys should know this, right? So proton donor হচ্ছে এই যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড and water, ঠিক আছে? When you react them, so the hydrogen here is the acid, sorry, hydrochloric acid, this hydrogen is the proton donor, and water a base, right? Active acid, active base, so this is the proton acceptor. আচ্ছা, যারা মাত্র জয়েন করলেন একটু মাইকটা মিউট রাখতে হবে। ওকে, মুভিং অন। সো এখানে মানে দিস আর ভেরি সিম্পল, ঠিক আছে? এখানে কিছু রিঅ্যাকশনস আছে। এখানে মেইন ব্যাপারটাই হচ্ছে রিঅ্যাকশন, ঠিক আছে? কোনটা অ্যাসিড কোনটা বেস ইউ শুড নো, ঠিক আছে? কে ডোনেট করছে কে অ্যাকসেপ্ট করছে ইউ শুড নো। যেমন HCl and সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এই যেমন এই রিঅ্যাকশনটা যদি আমরা দেখি, ওদের আয়নিক ইকুয়েশন যদি আপনাদেরকে লিখতে বলা হয়, if I'm gonna ask you to write an ionic equation, you should know which one is positive and which one is negative. যেমন HCl, এই HCl টাকে যদি আমি ধরে দেই, আপনারা কি করবেন? হাইড্রোজেনটাকে পজিটিভ হবে না নেগেটিভ হবে, ক্লোরিনটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, ইউ শুড নো। সো এরকম একটা পুরো রিঅ্যাকশন দিয়ে আমি বলতে পারি রাইট দি আয়নিক ইকুয়েশন, রাইট? তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ কোনটা কি সেভাবে লিখুন। যেমন এখানে একদম এই সেম ইকুয়েশনটারই আয়নিক ইকুয়েশন দেওয়া আছে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের হাইড্রোজেন ইজ পজিটিভ, ফ্লোরিন ইজ নেগেটিভ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম ইজ পজিটিভ, হাইড্রোক্সাইড অর অক্সিজেন আর হাইড্রোজেন যেটা অ্যালকোহল গ্রুপ যেটা ওইটা নেগেটিভ। এরপরে সোডিয়াম ক্লোরাইড হলো সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ এন্ড H2O। So এরকম কিছু ইকুয়েশন দেওয়া থাকতে পারে আপনাদের, you should be able to write them, right? আয়নিক ইকুয়েশন গুলা ইয়ে করতে হবে। I will try আপনাদেরকে কিছু এরকম ইকুয়েশন আপনাদেরকে আমি কনভে করব ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা যাতে একটু প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, স্ট্রং অ্যাসিডস এন্ড বেসেস। ওকে, স্ট্রং যদি আপনাদেরকে কিছু স্ট্রং অ্যাসিডের ইয়া দেওয়া হয় কি বলে যে এক্সাম্পল দিতে বলা হয়, you should be able to write some of this, ঠিক আছে? Hydrochloric acid, hydrogen bromide, hydrobromic acid or hydrogen bromide acid, hydrogen bromide, hydriodic acid, nitric acid, sulfuric acid, perchloride acid. A acid গুলো একটু these are the strong acids and you should know them. Okay, এরপরে আছে আপনার
টাইট্রেশনে আসি। টাইট্রেশনটা কি কেউ কি জানি এখানে? এনিওয়ান, হোয়াট ইজ দ্য টাইট্রেশন? আনমিউট করে বলতে পারেন ওয়ান বাই ওয়ান। স্যার টাইট্রেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে স্যার আমরা জানতে পারবো একটা সলিউশন কি এক্সেস অ্যাসিডিক নাকি এক্সেস বেসিক নাকি হালকা বেসিক নাকি হালকা অ্যাসিডিক, এইটা। Well, partially okay, sounds good to me, but the main titration ব্যাপারটাই হচ্ছে volumetric method to determine the concentration of an unknown substance by reacting it with the standard solution. So titration আমরা কেন করি? যে একটা স্পেসিফিক একটা আননোন একটা সলিউশনে আই উইশ আপনাদেরকে ল্যাব করাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন টাইট্রেশনের কত প্রয়োজন। যে কোনো একটা আননোন সলিউশন যদি আমি আপনাকে দিয়ে দিই, আপনি ওই আননোন সলিউশনটাকে একটা স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে রিঅ্যাক্ট করবে, you will be easily able to find out যে ওই সলিউশনটা কি এবং ওইটার কনসেন্ট্রেশনটা কি কত, সবকিছু বের করা সম্ভব। ওকে, so that is basically titration. একটা স্ট্যান্ডার্ড সলিউশন ইজ আ সলিউশন নোন as যে সলিউশনটার কনসেন্ট্রেশনটা আমরা জানি, which is also called as a titrant, if you can see here, যেটাকে titrant বলা হয়, and এটার সলিউশনটা দেওয়া থাকে, ঠিক আছে? Equivalence pointer in a titration when enough standard solution has been added to completely react with the unknown substance, যেটাকে equivalence point বলা। যেমন অনেক সময় আপনারা এন্ড পয়েন্টও দেখতে পারেন যে এন্ড পয়েন্টের আগের পয়েন্টটাই হচ্ছে ইকুইভ্যালেন্স পয়েন্ট, রাইট? আচ্ছা, এন্ড পয়েন্টটা হচ্ছে কি, যখন সে একটা কালারলেস আপনি যখন টাইট্রেট করছেন, রাইট? টাইট্রেশন কিট দিয়ে অথবা বিউরেট দিয়ে আপনি যখন টাইট্রেট করছেন, তখন দেখবেন একটা পর্যায়ে গিয়ে আপনি আপনার যে সলিউশনটা একটা সার্টেন কালার হয়ে যাচ্ছে, আপনার আপনার যদি যে সলিউশনটাতে আপনি টাইট্রেট করছেন সেটা যদি কালারলেস হয়ে থাকে পানির মতো, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে ওইটা পিঙ্ক কালার হয়ে যাচ্ছে অথবা ব্লু কালার হয়ে যাচ্ছে, কারণ আপনি একটা ইন্ডিকেটরও ব্যবহার করছেন, আর ব্লু ইন্ডিকেটর ব্যবহার করছেন, অথবা I don't know, মানে there are several indicators out there, right? সো আপনি যেই ইন্ডিকেটরই ব্যবহার করেন না কেন, কালারটা চেঞ্জ হবে তখনই, যখন পুরোপুরি কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনারা চাইলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু ভিডিওস পাঠাবো, সেই ভিডিওতে দেখবেন যে আপনার টাইট্রেশন করতেছে এবং কালার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, বা কালার এসে আবার কালারলেস হয়ে যাচ্ছে, সে পিঙ্ক হয়ে আবার কালারলেস হয়ে যাচ্ছে। সেই সব দ্যাট ইজ বেসিক্যালি দি ইকুইভ্যালেন্স পয়েন্ট। যখন একবারে পিঙ্ক হয়ে যাচ্ছে বা কালারটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি দি এন্ড পয়েন্ট অফ দ্য টাইট্রেশন, যখন কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো দ্যাট ইজ টাইট্রেশন, এন্ড এই হচ্ছে গিয়ে দ্য বিগেস্ট এক্সাম্পল। এই দেখেন আননোন সলিউশন দেওয়া আছে, রাইট? কালারলেস, ক্যান ইউ সি ইট? যেমন হাইড্রো, এখানে আপনার এই যে আননোন সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, এইটা হচ্ছে একটা ইন্ডিকেটর, ঠিক আছে? এবং উপরে যেটা আছে বিউরেট, দিস ইজ কল্ড আ বিউরেট, যে লম্বা যে জিনিসটা, এটার আসলে পুরো ছবিটা এখানে নাই, আমি শো ইউ ইন আ বিট, আই উইল ট্রাই। এন্ড এই বিউরেটের ভিতরে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 মোলারস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেট করা হচ্ছে। এই যে সালফিউরিক অ্যাসিডটা দেখতে পাচ্ছেন আর্লেনমায়ার ফ্লাস্কে, সেটার মধ্যে কিছু ইন্ডিকেটরের 1 ফোঁটা বা 2 ফোঁটা বা 3 ফোঁটা ম্যাক্সিমাম দেওয়া আছে। এটা মিক্স করার পরে এরপর আস্তে আস্তে এই যে বিউরেটের এই যে ক্ল্যাম্পটা আস্তে আস্তে ছাড়া হবে, ছেড়ে ইনশাআল্লাহ একটা পর্যায়ে কি এই যে একটা হালকা পিঙ্ক কালার চলে আসবে। ইট উইল বি লাইক মানে যদি বেশি পিঙ্ক হয়ে যায় তার মানে বুঝতে হবে যে বেশি পিঙ্ক, মানে বেশি সোডিয়াম হাইড্রোক্সাইড পড়ে গেছে, রাইট? টাইট্রেন্টটা বেশি হয়ে গেছে। বাট যখন এই হালকা পিঙ্ক কালার চলে আসবে এবং এই কালারটা যখন থেকে যাবে, তখন বুঝতে হবে দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। এরপরে আমরা জাস্ট বিউরেট রিডিংটা নিব, দ্যাট ইজ অল ইউ ডু, ঠিক আছে? স্টোইকিওমেট্রি আমি আসলে I don't want to do it at the moment, ঠিক আছে? And let's see what else we can do. Titration অনেকগুলো ক্যালকুলেশন এখানে আছে। আচ্ছা, these are very easy calculations, ঠিক আছে? সেম এইটা আপনারা সবাই আবার একটু ট্রাই করেন। ওকে, সাকিব হাত উঠিয়েছেন, বলেন সাকিব।
স্যার সাবিলের ফোন বন্ধ হয়ে গেছে, এজন্য সাবিল চার্জে দিতে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম, এই যে এখন যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন, সবাই একটু আপনাদের কাগজ কলমে চেষ্টা করেন। What is the concentration of sulfuric acid if 15 milliliter of it reacts with 18.45 milliliter of 0.0973 molar sodium hydroxide? তাহলে ওই সেম ইকুয়েশন ইউজ করবেন আপনারা, রাইট? m1v1 equals m2v2, সেম ইকুয়েশন ইউজ করে একটু চেষ্টা করেন। সো আপনার m1 যেটা আপনি জানেন না, ক্যালকুলেট করতে হবে। সো m1 equals question mark, m2 is 15 milliliter, sorry, v1 is 15 milliliter, m2 is 18.45 milliliter, and sorry, v2 is 18.45 milliliter, and m2 is 0.0973 mole. এখন আমাকে ক্যালকুলেট করে বলবেন যে what is the concentration of sulfuric acid? Okay guys, is it done yet? Yes, sir. Done, sir. Okay, not you this time. I'll take the answer from someone else. You never take answer from me. I always do. Okay, anyone else? Anyone else? Zarif, maybe? Zarif? Ongon, done? 0.12. 0.12? Very well done, sir. 0.12. If that is the answer, then you are doing correct. 0.12 moles. Yes, sir. Okay, moving on, guys. Sir, 1 second, sir. বলেন এটা ভুল হয়েছে স্যার। কেন কেন ভুল হলো? স্যার এখানে স্যার ইকুয়েশনটা আগে ব্যালেন্স করতে হবে, রিঅ্যাকশনটা H2SO4 + 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, এরপরে ফর্মুলা দিতে হবে স্যার V1S1 = 2 × V2S2, এরপরে ম্যাথটা করতে হবে। তো যে সলিউশনটা আসবে ওই সলিউশনটার সাথে মাল্টিপ্লাইড বাই 2 হবে। এটার মোলারিটি অলরেডি দেওয়া আছে 0.0973 মোলস। না স্যার, ব্যালেন্স রিঅ্যাকশন স্যার, যখন ব্যালেন্স করবেন রিঅ্যাকশনটা। এখানে এই কোশ্চেনের জন্য এটা প্রয়োজন নেই ব্যালেন্সটা করার। Usually মানে when the question is very straightforward, you don't need to do that. Okay, sir. So yes, the answer is 0.12. Okay. Okay, moving on, guys. So there are more. If you want to practice, please do. Okay. So, precipitation reaction. What is precipitation? Anyone? Any idea what is what does precipitate means? Precipitate হচ্ছে গিয়ে something যেটাতে
solid products formed from reactants in solution. The solution থেকে যে solid product গুলো হয়, those are called the precipitated solution. Okay. Information okay. Solubility guidelines, soluble cations. Sorry, আমি কোথায় ছিলাম, আমি হারিয়ে গেছি, my bad. Precipitation rules. Okay. Soluble cations, ions. Okay. Okay, একটু টাইম দিতে হবে guys, আমি একটু হারিয়ে ফেলছি। যেখানে ছিলাম, solubility বলতে আমরা আসলে কি বুঝি? What do we understand about solubility? Anything? Soluble অথবা insoluble যে ব্যাপারটা, এটা কি? Any idea, guys? Anyone? What is solubility? অথবা what is সাউন্ড ক্লিয়ার না। কথা শুনতে পাচ্ছেন না আপনারা? আবার দ্রব্যতা স্যার। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম যে সলিউবিলিটি যে ব্যাপারটা, এটা কি? সলিউবল কি অথবা ইনসলিউবল, এটা কি? সলিউবল হচ্ছে গিয়ে যে জিনিসটা ভেসে থাকবে পানির উপরে বা যে কোনো একটা লিকুইডের উপরে ভেসে থাকবে, আর ইনসলিউবল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যেটা ভেসে থাকে না, যদি নিচে পড়ে যায়। Does that make sense? এখানে কিছু কিছু ইনসলিউবল কম্পাউন্ডস আছে যেগুলো আপনাদের you guys should know, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন হাইড্রোক্সাইড, ব্যারিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কিছু এক্সাম্পলস দেওয়া আছে। কিছু কার্বনেটস আছে, কিছু ফসফেটস আছে, কিছু সালফাইডস আছে। You guys should know some of these examples. ঠিক আছে, যেগুলো ইনসলিউবল। কিছু কিছু আছে সলিউবল, রাইট? যেমন নাইট্রিক অ্যাসিড আছে। So there are several of them. Just know some of them. It's not that much important that you should know, but কিছু কিছু জানা দরকার। আচ্ছা, precipitation, okay. আচ্ছা, saturated solution. Saturation টা কি? Any idea, guys? What is saturation? Saturated solution is something that contains the maximum amount of solute that can dissolve in a given volume at a given temperature. If that makes sense. Saturation is, again, something যেটা maximum amount যে solute ওটার মধ্যে থাকে, can dissolve in a given volume at a given temperature. এই যে দিলাম গ্লাস পানির মধ্যে অনেকগুলো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মানে গুলানোর পরে ডিসলভ হয়ে গেল। That is basically saturation. Saturated solution. Supersaturated solution is something that contains more dissolved solute than predicted at a given temperature. মানে অনেক বেশি থাকে, মানে দেখা গেছে যে 50% এর উপরেই ওটার মধ্যে এই লবণটা দেওয়া আছে গ্লাসে। That's a lot of
মানে solute, right? That is supersaturated solution. So যেমন এই যে example, seawater would be a good example of saturated solutions, right? Seawater, এরপর সোডিয়াম ক্লোরাইড 2 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে নিচের মধ্যে যে বসে আছে লবণগুলো, রাইট? মিশালেই কিন্তু মিশে যাবে। আচ্ছা, সুপার স্যাচুরেটেড সলিউশন যেগুলো হচ্ছে কি এই যে আমি দিলাম সোডিয়াম অ্যাসিটেট প্রেসিপিটেট ফর্ম আ সুপার স্যাচুরেটেড সলিউশন, এখানে অল্প একটু দেওয়া হয়েছে, অনেক দেখাচ্ছে, that is super saturated solution. Okay. Oxidation reduction. Oxidation and reduction. It are very, very, very important. Oxidation and reduction জিনিসটা কি, অথবা oxidation redox reaction আমরা অনেক সময় বলে থাকি। This is basically characterized by gain or loss of electrons by atoms involved in the reaction. ঠিক আছে, আমাদের যে ইলেকট্রন গুলো আছে গেইন হয় অথবা লস হয়। যেমন অক্সিডেশনটা হচ্ছে রিঅ্যাকশন ইনভলভিং কম্বিনেশন উইথ অক্সিজেন। ঠিক আছে, ইউজুয়ালি আমরা এটাকে যদি আমি আরো সুন্দর ইজি ভাষায় বলি, যে জিনিসগুলোকে আমরা বার্ন করি, when you are burning something, that is oxidation. When you are not burning something, that is reduction. Or reduction is reaction involving loss of oxygen or gain of hydrogen, and oxidation is reaction involving combination with oxygen. এখানে অক্সিডেশনের ইলেকট্রনটা লস হয় আর রিডাকশনে ইলেকট্রনস গুলো গেইন করে। ঠিক আছে, সিম্পল জিনিস বুঝেন, অক্সিডেশনে ইলেকট্রন লস হয় আর রিডাকশনে ইলেকট্রন গেইন করা হয়। This is basically the simple concept here, ঠিক আছে, which you should know and understand. লিখে ফেলেন দরকার হলে এই দুটো পয়েন্ট। In oxidation, loss of electron; in reduction, gain of electron. Okay, I hope you have written that. এখানে কিছু পয়েন্টস আছে যেগুলো আপনাদের একটু জাস্ট বোঝার দরকার আছে। The oxidation number of elements in a neutral molecule sum to 0 or sum to change of the ion in an ion. Oxidation state of an atom in an element equals 0. Oxidation state of monatomic ion equals charge. Fluorine equals -1 in all compounds. Hydrogen equals +1. Oxygen equals -2 in most compounds except in peroxides where oxygen equals -1. মানে এটা জাস্ট কোনোভাবে জানেন, ইটস নট মানে ম্যান্ডেটরি না যে মাথায় রাখতেই হবে। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার, রিডাকশন নাম্বার জানা দরকার ডেফিনেটলি, বাট মানে ডোন্ট গেট টু মাচ মেসড আপ উইথ ইট। ওকে, এটাতে আমরা খুব বেশি প্রেসার দিব না। এখানে আমি স্লাইডটা ইনশাআল্লাহ আজকে পোস্ট করে দেব। আমি জানি না আপনাদেরকে আমি স্লাইড চ্যাপ্টার 4 পোস্ট করেছি কিনা। I will try to ইনশাআল্লাহ পোস্ট ইট। ঠিক আছে, এন্ড ইনশাআল্লাহ আপনারা এই এখান স্লাইড থেকে ইনশাআল্লাহ অনেক কিছু করে নিতে পারবেন এবং পরে অনেক কিছু অনেক এক্সাম্পলসও দেওয়া আছে। You guys can see it. চ্যাপ্টার 4 মোটামুটি আমরা এখানে কমপ্লিট করলাম। যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আজকে বলেছি আশা করছি যে you remember that. ঠিক আছে, প্লিজ রিমেম্বার করেন। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে আপনারা এখানে যে কয়জন আজকে ছিলেন, এখন পর্যন্ত যে কয়জন আছেন, ঠিক আছে, সিয়াম আছেন না? ইয়েস স্যার, আছি। একটা স্ক্রিনশট নেন। ওকে স্যার। স্যার এক স্ক্রিনের ভিতরে তো আসতেছে না, অনেকগুলো দুইটা নিতেছি। হ্যাঁ, স্ক্রিনে নেন, দুই স্ক্রিনে নিয়ে যে আছে এই স্ক্রিনশটটা আমাকে একটু ইমেল করবেন। ঠিক আছে,
ইমেইলে লিখবেন, আজকে ডেট দিবেন এবং সবার নাম আর স্টুডেন্ট আইডিটা আপনি কালেক্ট করবেন। আর আপনাকে আর একটা কাজ দেই, সেটা হচ্ছে কি আমার যে এই ক্লাসে আরেকজন সিআর আছে তার সাথে আপনি একটু পার্সোনালি কন্ট্যাক্ট করবেন এবং বলবেন যে স্যার বলছে আপনি ক্লাসে নাই কেন। ঠিক আছে, আপনি কি পড়াশোনা ছেড়ে দিছেন নাকি এই সেমিস্টারটা ড্রপ দিছেন, একটু জিজ্ঞেস করবেন। ঠিক আছে, ওকে স্যার। স্যার আপনার মেইল অ্যাড্রেসটা? আমার মেইল একটু অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, স্যার। হোয়াটসঅ্যাপ করছি। ওকে ঠিক স্যার। আছে, সাবজেক্টে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি স্ক্রিনশট গুলো তো দিবেন, প্লাস সাবজেক্টে আপনার ইয়ে করবেন, এই নাম কি লিখবেন যে কেমিস্ট্রি 1 ক্লাস, আজকে ডেট দিবেন। ঠিক আছে, এবং টোটাল অ্যাটেন্ডেন্স কতজন, এখন যে কয়জন আছে সেই কয়জনই শুধু অ্যাটেন্ডেন্স পাবে। 1 2 আচ্ছা 1 2 3 4 5 6 7 8 20 জন, 9 স্যার। 20 জন, 19 জন না 20 জন, 19 জন। আপনাকে নিয়ে 20 জন? হ্যাঁ স্যার, 19 জন। হ্যাঁ, দেন এটা দিয়ে আমাকে একটু পাঠান।